হাই, আমি মনির হোসেন, ACCA মেম্বার। আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি বেসিক টু ইন্টারমিডিয়েট এক্সেল ট্রেনিংয়ে। এই ট্রেনিংয়ে আমরা মূলত বেশ কতগুলো ফাংশন শিখব, যেটার উদ্দেশ্য হচ্ছে কর্পোরেটে একজন এমপ্লয়ি যেন স্বাচ্ছন্দ্যে এক্সেলে কাজ করতে পারে। পাশাপাশি আমরা কিছু টুলসের কাজ শিখবো। এক্সেলে বেশ কিছু রেডিমেড টুলস আছে যেগুলো দিয়ে খুব সহজে রিপোর্ট তৈরি করে ফেলা যায়। তো আমরা চলে যাচ্ছি লার্নিংয়ে। নাও এই ফন্ট আমরা বিভিন্ন সময় কাজ করতে গিয়ে ফন্ট নিয়ে আলোচনা হয়েছে, তবুও আমি ফর দ্য ফার্স্ট টাইম আমি জাস্ট এখানে একটু দেখাই ফন্ট চেঞ্জ করার জন্য, কোন স্টাইলে ফন্ট চেঞ্জ করার জন্য এই জায়গাটা থেকে অনেকগুলো স্টাইল দেয়া আছে। এখান থেকে জাস্ট হচ্ছে আপনি কোন স্টাইলে চাচ্ছেন সেটি সিলেক্ট করে নিতে পারেন। আর এটা হচ্ছে সাইজ। এই সাইজটাকে বাড়ানো কমানোর জন্য আমরা জাস্ট এই দুটা শর্টকাট ইউজ করতে পারি, যেটা মাউস দিয়ে ক্লিক করতে হবে, ছোট এ এবং বড় এ। দেন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে বোল্ড, যেটা কিবোর্ডে কন্ট্রোল বি দিয়ে কাজ হবে। আর এটা ইটালিক, যেটা কিবোর্ডে কন্ট্রোল আই দিয়ে কাজ হবে। এন্ড হচ্ছে আন্ডারলাইন, কন্ট্রোল ইউ দিয়ে কাজ হবে। Then this is very important part of Excel, very important part, বর্ডার। কারণ এক্সেলে বর্ডারের প্রচুর কাজ থাকে আমরা যখন নাম্বার নিয়ে কাজ করি। যেমন এটা একটা নাম্বার, এখানে আমরা একটা যদি আন্ডারলাইন দিতে চাই, এখানে সিলেক্ট করে আমি এই ধরনের দিয়ে দেব, তখন নিচে একটা আন্ডারলাইন হবে, অথবা এইটা সিলেক্ট করে দিয়ে দেব আর এখানে একটা টোটাল দিয়ে দেব। আমাদের প্রেজেন্টেশনে এমনটা করতে হয়, এটাকে বোল্ড করে দেব। ফলে বর্ডার খুব ইম্পর্টেন্ট। সকল ধরনের বর্ডার আপনি এখান থেকে দিতে পারেন। আর এই বর্ডার প্র্যাকটিস করার জন্য জাস্ট বিভিন্ন সিনারিওতে আপনি কিছু বর্ডার প্র্যাকটিস করে নিতে পারেন। যেমন আমি যদি এখানে একটা বক্স করতে চাই, সিলেক্ট করে নিলাম, এবং বক্সটা হতে পারে অল বর্ডার্স, হতে পারে আউটসাইড বর্ডার্স। আউটসাইড বর্ডার হলে ভিতরে বর্ডার বসবে না, কিন্তু বাইরে হয়ে গেল। আর যদি আমি চাই অল বর্ডার্স, দেন সিলেক্ট করে অ্যাগেন অল বর্ডার্স। দেন আমাদের এই পার্টটা মোটামুটি শেষ। এখানে ব্যাকগ্রাউন্ড কালার আর এটা ফন্ট কালার চেঞ্জ করা। অ্যালাইনমেন্ট। নাও আমরা অ্যালাইনমেন্ট নিয়ে কাজ করব। অ্যালাইনমেন্ট আরেকটা ইম্পর্টেন্ট বিষয় এক্সেলে। আমি আগের শীটটাতে চলে যাই। আমরা এখানে বেশ কিছু এমপ্লয়ি নেম আছে। অনেক সময় এই যে যেমন এমপ্লয়ি নেমটা, আমার হেডলাইনটা এখানে জায়গা হচ্ছে না, তাই এটাকে আমরা একটু জাস্ট নিচের দিকে নামিয়ে একটু স্পেস বাড়িয়ে নিতে পারি। তাহলে আমাদের এমপ্লয়ি নেম কথাটা নিচে চলে গেছে। তাহলে এইটাকে আমরা এই টুল ইউজ করে এটাকে আমরা ঠিক করে ফেলতে পারি। প্রথমেই আমরা শিখবো এই কলামটা সিলেক্ট করে, যেমন এই লেখাগুলো আমি জাস্ট হচ্ছে এই সেলটাকে বড় করার ফলে লেখাগুলো নিচে নেমে গেছে, কারণ অ্যালাইনমেন্টটা নিচে দেয়া। তাহলে আমি এই কলামটাতে ক্লিক করছি এবং অ্যালাইনমেন্টটাকে আমি মাঝখানে এনে দিচ্ছি, যেটা হচ্ছে টপ বটম অ্যালাইনমেন্ট। আর একটা হচ্ছে লেফট রাইট অ্যালাইনমেন্ট, সেইটাকে আমরা দেখছি। সেটা টপ বটমটাকে আগে শেষ করে আসি। যদি আপনি টপে দিতে চান, এখানে ক্লিক করে বোঝা যাচ্ছে কোনটার আসলে কাজ কি। যখন আমরা একটু বড় করে ফেলবো, তখন আমরা মোটামুটি মাঝখানে রেখেই কাজটা করব, তখন একটু ভালো দেখাবে। এবার লেফট রাইট অ্যালাইনমেন্ট, আমি লেফটে চাইলে লেফট, রাইটে চাইলে লেফট, আর মাঝখানে চাইলে সেন্টার। এই তিনটা জাস্ট হচ্ছে কমন। দেন হচ্ছে এই যে এমপ্লয়ি নেম, এই নামটা সরে গেল, এটা ক্লিয়ার দেখা যাচ্ছে না, তার জন্য আমরা র্যাপ টেক্সট নামে যে অপশনটি আছে এটাকে ইউজ করতে পারি। ফলে জিনিসটা র্যাপিং হয়ে সেলের মধ্যে দেখাবে। আর বাকি থাকলো মার্জ এন্ড সেন্টার। মার্জ এন্ড সেন্টারের এক্সাম্পল দেওয়ার জন্য আমি একটু অন্য একটা শিটে চলে যাচ্ছি। এখানে যদি আমাদের ওয়ার্কিং এরিয়া হচ্ছে এইটুকু, আর এখানে আমরা যদি উপরে একটা কথা লিখি সেলস রিপোর্ট, তাহলে এই সেলস রিপোর্ট, নর্মালি রিপোর্টের টাইটেলটা আমাদের যে ডকুমেন্ট থাকে তার টপে থাকে এবং সেন্টারে থাকে। তো সেই সেন্টার করার জন্য জাস্ট হচ্ছে আমি একটু ইনসার্ট করে নিচ্ছি একটা রো। সেন্টার করার জন্য যতটুকু আপনার এরিয়া, ঠিক ততটুকু এরিয়াতে ক্লিক করে সিলেক্ট করে দেন মার্জ এন্ড সেন্টার।
তো এটা ডিরেক্টলি মাঝখানে চলে আসবে। আবার যদি এটা ডিমার্জ করতে চান এখানে মার্জিন সেন্টারে ক্লিক করলে হবে। আর আমরা যদি ম্যানুয়ালি এটাকে মাঝখানে আনতে চাই, দিস ইজ ভেরি টাফ এন্ড দিস ইজ নট পসিবল, কারণ এটা মূলত সেন্টার হবে না, কখনোই মেইনলি সেন্টার হবে না। মেইনলি সেন্টার করতে চাইলে এটাকে প্রথম সেলে লিখবো, প্রথম সেলে লিখে তারপর হচ্ছে আমার ওয়ার্কিং এরিয়া যতটুকু ততটুকুতে আমি মার্জিন সেন্টার করব। এইবার কোনো কারণে কোনো সেল যদি ছোট হয়, বড় হয়, যে এই সেলটা আমার ছোট হয়ে গেছে, এটা বড় হয়ে গেছে, এটা আর একটু বড় হয়ে গেছে, তবুও কোনো অসুবিধা হবে না, কারণ আমরা যেহেতু মার্জিন সেন্টার এই সেলগুলো সিলেক্ট করে দিয়েছি, এই সেলগুলো যত বড়ই হোক ছোটই হোক আবার সেন্টারে যে রিপোর্টিং টাইটেলটা আছে সেটা ঠিক থাকবে। তাহলে আমরা শিখে ফেললাম এই অ্যালাইনমেন্টের যাবতীয় বিষয়। এখন আমি নাম্বার সেকশনে আসি। এই নাম্বার সেকশনটা মূলত নাম্বার নিয়ে, মূলত যত ধরনের নাম্বার আছে এক্সেলে, লাইক ডেট ইজ এ নাম্বার, টাইম ইজ এ নাম্বার, কারেন্সি একটা নাম্বার, অ্যাকাউন্টিং ফরম্যাটে যে নাম্বার থাকে, ফিগার থাকে, সেইগুলো নাম্বার। তো বিভিন্ন নাম্বারের আচরণগুলো নিয়ে এই নাম্বারের ব্যবস্থা বা আয়োজন। তো আমরা দেখি এখানে কি কি আছে। এবং এই নাম্বার মেনুতে, ড্রপডাউন মেনুতে নাম্বারের ধরন অনুযায়ী বিভিন্ন কিছু দেয়া আছে। যখন যেটা দরকার আমাদের আমরা তখন সেটা ইউজ করতে পারি। এখানে দিস আর অল কমন থিংস, এখানে আনকমন কিছুই নেই। যখন আপনি কারেন্সি নিয়ে কাজ করবেন কারেন্সি দেবেন, অ্যাকাউন্টিং নিয়ে যখন কাজ করবেন অ্যাকাউন্টিং, ডেট এবং টাইম অলরেডি আমরা দেখে ফেলেছি, এবং যখন টেক্সট দরকার টেক্সট, সাইন্টিফিক দরকার হলে সাইন্টিফিক। আমরা জাস্ট একটা পার্সেন্টেজ করে দেখি যে একটা পার্সেন্টেজে করতে হলে কিভাবে হবে। আমরা ধরে নেই যে এই আবির টোটাল সেলস এর কত পার্সেন্ট পারফর্ম করেছে, তাহলে আমরা দিস আবির ডিভাইডেড বাই টোটাল সেলস, এন্টার। 83, এটাকে যদি আমি একটু জাস্ট হচ্ছে টোটালটাকে করে নিই, দিস ইজ আবির, অ্যান্ড এটাকে আমাদের ফিক্সড রাখা লাগবে যেহেতু আমরা নিচের দিকে টানবো। তাহলে এটাকে যদি আমরা পার্সেন্টেজে দেখাতে চাই, পার্সেন্টেজ, দ্যাটস ইট। আপনি জাস্ট কাকে কি দিয়ে ভাগ করবেন সেই ভাগটা কমপ্লিট করে দেন, পার্সেন্টেজে ক্লিক করে দেন, এটা পার্সেন্টেজে ডিসপ্লে হবে বা প্রেজেন্ট করবে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা ডলার বা কারেন্সি সিম্বল, কোনো একটা ফিগারের সাথে যদি আমরা কারেন্সি সিম্বল ইউজ করতে চাই, হতে পারে সেটা ডলার, পাউন্ড, বিডিটি। আমাদের সবচেয়ে কাজে লাগবে আমরা যদি বিডিটিটা একবার দেখে নেই। তো বিডিটিটা করার জন্য আমি যদি নর্মালি এখানে ক্লিক করি তাহলে ডলার চলে আসলো, বাট ইউ মে নিড দ্য বিডিটি, যেহেতু আমরা বাংলাদেশে থাকি তাই বাংলাদেশি টাকার সিম্বলটা দরকার হতে পারে। তখন আপনি এখানে ক্লিক করে মোর অ্যাকাউন্টিং ফরম্যাটস, এখানে ক্লিক করে চলে যাবেন অ্যাকাউন্টিং অ্যান্ড সিম্বল নান, একটু খুঁজে দেখতে পারেন এখানে বাংলাদেশ আছে কিনা, বিডিটি। ওকে, বিডিটি ইজ লাইক বিডিটি, শুধু বিডিটিটাই দেখাবে বিডিটি, তো অটোমেটিক্যালি চলে আসলো। এটা এইভাবে কারেন্সি সিম্বল আনা এবং ম্যানুয়ালি বিডিটি লেখা এর মধ্যে কিন্তু অনেক তফাৎ, এই বিষয়টাও বুঝতে হবে। যেহেতু আমরা বেসিক ইউজার, আমরা এই বিষয়গুলো বুঝে বুঝে নেব। যেমন এইখানে বিডিটি থাকার পরেও কিন্তু আপনি ইচ্ছা করলে এখানে সাম করতে পারবেন, কিন্তু আমি পাশাপাশি দেখাচ্ছি। আপনি এখানে লিখলেন বিডিটি 1200, বিডিটি 2000, বিডিটি 4000। আপনি আর এগুলোকে যোগ করতে পারবেন না, অল্টার ইকুয়াল কিছুই পাবে না। ইভেন আপনি যদি সাম লিখেন, সাম, কোনো যোগফলই হবে না, কারণ এটা এখন আর বিডিটি না, এটা মূলত একটা টেক্সটে কনভার্ট হয়ে গেছে। জাস্ট হচ্ছে ইট ইজ ওয়ার্কিং লাইক হচ্ছে আপনি এখানে লিখলেন যে লাইক গরু আছে, ছাগল আছে, মহিষ আছে, এগুলোকে যোগ করি, সাম অফ দিস ফিগার্স, সাম অফ দিস টেক্সট, নাথিং। এটার মধ্যে কোনো পার্থক্য নেই, এটাও টেক্সট, এটাও টেক্সট। এক্সেলের ডাটা টাইপ একটা ইম্পর্টেন্ট বিষয়। একই সেলের মধ্যে ডিফারেন্ট ডাটা টাইপ রাখলে সেটা টেক্সট হিসেবে সে কনভার্ট করে নেবে। বাট এখানে আমরা একটা ফরম্যাটিং করেছি, মূলত সেলের মধ্যে
একটা কারেন্সি সিম্বল, এটা এক্সেল থেকে ডিফাইন করা হয়েছে যে এটা শুধু কারেন্সি, এটা কোনো ধরনের ইউজার ইনপুট না। ইউজার যদি বিডিটি লেখে তাহলে সেটা জাস্ট টেক্সট হয়ে যাবে, টেক্সট হলে সেখানে কোনো ফাইন্যান্সিয়াল ফাংশন কাজ করবে না। এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা অপশন, পার্সেন্টেজ আমরা অলরেডি দেখে ফেলেছি। আর কমা, যদি আপনি আপনার ইয়েতে কমা দিতে চান তাহলে এইখানে যেহেতু আগে কমা আছে, আমরা এখানে কমা নেই, জাস্ট হচ্ছে কমাতে ক্লিক করবো, তাহলে কমা বসে যাবে এবং কমার সাথে সাথে ডেসিমেল বসে যাবে। আর সেখান থেকে যদি আমরা ডেসিমেল গুলো মানে দশমিকের পরের সংখ্যাগুলোকে সরাতে চাই তাহলে এই দুটো টুল আছে। প্রথমটা দিয়ে বাড়বে, দ্বিতীয়টা দিয়ে কমবে, কমছে বাড়ছে। দেন এখান পর্যন্ত আমরা মোটামুটি নাম্বার পর্যন্ত আমরা ডান করে ফেলেছি। নাও স্টাইলে কন্ডিশনাল ফরম্যাটিংটা খুব ইম্পর্টেন্ট, আমরা সেটা আলাদাভাবেই একটা ক্লাসে কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে এটা একটা ব্যাপক আলোচনার বিষয়, কারণ এক্সেলে কন্ডিশনাল ফরম্যাটিং একটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এবং এটার বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এটা বিবিধ ইউজ আছে, আমরা সেটা আলাদাভাবে শিখবো। আর বাদ বাকি সেল স্টাইল, এই স্টাইল মেনুটাই আমরা আলাদাভাবে শিখবো। দেন হচ্ছে সেলস, যেখানে ইনসার্ট এবং ডিলিট আমরা অলরেডি শিখে ফেলেছি। কোথাও যদি কলাম ইনসার্ট করতে হয় এই ইনসার্টে ক্লিক করে সেটা করা যায়। যদি র ইনসার্ট করতে হয় যে এইখানটায়, এখানে আমি র ইনসার্ট করব এবং 3টা র ইনসার্ট করব, তাহলে 3টা সিলেক্ট করে জাস্ট ইনসার্ট, তাহলে 3টা র সিলেক্ট হয়ে গেল। আর এই ফরম্যাট মেনুটা আরেকটা ইম্পর্টেন্ট মেনু। আমি চাচ্ছি যে আমি নতুন একটা শিট নিলাম আর সেখানে চাচ্ছি যে এই সেলের যে সাইজ গুলো আছে, যেমন র গুলো একটু ওয়াইড এবং র গুলো একটু ওয়াইড, আর যদি আমি র এর সেলের ওয়াইড ধরি একটু ওয়াইড আর সেলের হেইট ধরি, সেলগুলো একটু ওয়াইড, সেলের হেইটটা একটু ছোট, বাট এমন হতে পারে যে আমার দরকার সবগুলো একটু স্কোয়ার টাইপের রো এর হেইট এবং সেলের হেইট এবং ওয়াইড একই ধরনের একই সাইজের যেন হয়। সেটা করার জন্য আমরা জাস্ট সিলেক্ট করে এক্সেল শিটের একদম উপরে বামে কর্নারে ক্লিক করলে টোটাল শিটটা সিলেক্ট হয়। আর দিস ইজ অলসো ডান বাই কন্ট্রোল এ, দিস কুড বি ডান বাই অলসো কন্ট্রোল এ। কন্ট্রোল এ চাপলে টোটাল এক্সেল শিটটা সিলেক্ট হয়ে যায়, কন্ট্রোল এ। এখন আমি এই ফরম্যাট মেনু থেকে, হোম মেনুর যে ফরম্যাট বাটন আছে, ফরম্যাট থেকে কলাম ওয়েট যদি দেই, কলাম ওয়েট এখানে আছে 8, আমি 4 দিয়ে দিলাম, তাহলে ছোট হয়ে গেল। আবার ফরম্যাট থেকে র হেইট আমি 4 দিয়ে দিলাম, র হেইট বেশি ছোট হয়ে গেল, র হেইট 15 ছিল, তাহলে মোটামুটি একটা সাইজে সবগুলো স্কোয়ার হয়ে গেল। এবার হতে পারে এখানে 1, আর এখান থেকে আমরা টেনে 31 পর্যন্ত, 31 দিন। আমরা হয়তো কোনো এমপ্লয়ীদের হচ্ছে এমপ্লয়ীদের অ্যাটেন্ডেন্স দিতে পারি, এমপ্লয়ি আবির বাবু চান, আর তাদের আমরা 30 দিনের বা 31 দিনের অ্যাটেন্ডেন্স আমরা এখানে দিতে পারি। এইভাবে কেন দরকার হয় আমি সেই অ্যাপ্লিকেশনটাও দেখিয়ে দিলাম। অনেক সময় দরকার হতে পারে যে সবগুলো রো এবং কলাম আমাদের একই সাইজে থাকা লাগবে বা একটু ছোট সাইজের করতে হবে, সেক্ষেত্রে আমরা এই কাজটি অনায়াসে এভাবে করতে পারি। আর যে কাজটি আমি এখন করে ফেললাম যে একটা শর্টকাটে এতগুলো সেলের মধ্যে ডাটা ইনপুট করে ফেললাম, এটা আমরা একটু শিখে ফেলি। ধরি আমাদের এইখানে সবগুলোতে পি দেব, পি সিলেক্ট করে পি লিখে কন্ট্রোল ধরে এন্টার চাপো, কন্ট্রোল ধরে এন্টার, দেন হচ্ছে সবগুলো বসে যাবে। আর এটাকে আমরা একটু সেন্টার অ্যালাইনমেন্ট করে দেই, উপরের লাইনটাকে আমরা সেন্টার অ্যালাইনমেন্ট করে দিতে পারি, দেন বোল্ড করে দিতে পারি। দেন দিস ওয়াজ ফরম্যাট। এখানে আরো কিছু কাজ আছে যেগুলো আমরা সামনের দিকে, হাইড আনহাইড আমরা অলরেডি শিখে ফেলেছি, অন্যান্য কাজগুলো আমরা সামনের দিকে শিখবো, বা এখান থেকে না শিখলেও যে কোনো ভাবে কাজগুলো আমাদের শেখা হয়ে যাবে।
তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। এক্সেলের পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখানেই শেষ করছি। বিদায়, আল্লাহ হাফেজ।